কাজ করে দিচ্ছি ফাহিম ভাইকে। ফাহিম ভাই ভালো বলতে পারবেন। ভারত এই মুহূর্তে আসছে না, নেদারল্যান্ড হতে পারে, নেপাল হতে পারে, এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি, যেভাবে করেন বা ওভাবে করেন। আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। করে দিচ্ছি ফাহিম ভাইকে। ফাহিম ভাই ভালো বলতে পারবেন। না, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কি না। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড হতে পারে, নেপাল হতে পারে, এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলব। তাতে যেটা হবে, জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে খেলানোর। ফাহিম ভাই ন্যাশনাল টিমের কথা বললে আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত। ডোমেস্টিক ক্রিকেটটাও টি-20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস। আমার মতো করেই কাজ করছি, মাঝে মাঝে আলাপ করছি যে আমি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আলাপ হচ্ছে। বাট ওই দিক থেকে কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি, যেভাবে করেন বা ওভাবে করেন। আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। তো আমরা নিজে সবসময় আলাপ করি, এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয়, অন্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী হলে ভালো হয় না হয়, তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে। আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি। আমি হতে পারি অপারেশনসের চেয়ারম্যান, হয়তো বাইরে সেটাই সবাই আমাকে জানে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি অ্যাজ এ টিম। আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই। যখন দল খারাপ করে আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদেরও, যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি। সো আমার মানে প্রেসিডেন্ট তো আছেনই, পুরো বোর্ডই কিন্তু আমার পাশেই আছে আমি বলবো। সো ইটস এ ভেরি কমফোর্টেবল এনভায়রনমেন্ট।